হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো মৌরি দত্ত অফিসিয়াল। আজকে আমি যাচ্ছি গোপীনাথের মেলা, অগ্রদ্বীপে গোপীনাথের মেলা। তোমরা জানো যে আমার দেশের বাড়ি কাটোয়াতে, আর কাটোয়ার খুব কাছেই হলো অগ্রদ্বীপ। তো এখন যেহেতু মেলা চলে, সেই জন্য চলে যাচ্ছি মেলাতে। এই মেলার পিছনে অনেকটা ইতিহাস রয়েছে। আজকে তোমাদের সেই অনেকটা ইতিহাস আমি যেটুক জানি সেটুক তোমাদের সাথে শেয়ার করব। লোকমুখে শোনা যায় যে পঞ্চদশ শতকের প্রথম দিকে শ্রী চৈতন্যদেব অগ্রদ্বীপে তার ভক্ত গোবিন্দ ঘোষের কাছে এসেছিলেন। সেখানেই শ্রী চৈতন্যদেব একটি কৃষ্ণ মূর্তি প্রতিষ্ঠা করেন, আর তার নাম দেন গোপীনাথ। আর ওই মন্দিরের সমস্ত দায়িত্বভার দিয়েছিলেন গোবিন্দ ঘোষের হাতে। এরপরে 1588 খ্রিস্টাব্দে চৈত্রের কৃষ্ণপক্ষের একাদশীর তিথিতে চৈতন্যদেবের সেই একনিষ্ঠ ভক্ত গোবিন্দ ঘোষ মারা যান। আর সেই তিথিকে স্মরণে রাখতেই তার যে পারলৌকিক ক্রিয়া, সেই উপলক্ষেই এখানে চিরে মহোৎসব হয়, যেটাকে আমরা গোপীনাথের মেলা বলি। এরপরে এটাও শোনা যায় যে তার 5 বছরের শিশুপুত্রের মৃত্যুর শোকে পাগলের মতো অবস্থা হয়ে গেছিল গোবিন্দ ঘোষের। তখন গোপীনাথ তাকে স্বপ্নে দেখা দেন এবং তিনি পুত্র হিসাবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন বলে আশ্বাস দেন। সেই কথা মেনেই গোবিন্দ ঘোষের মৃত্যুর পরে তার শ্রাদ্ধ করেন গোপীনাথ। অনেকে বলে একমাত্র এখানেই নাকি ভগবান ভক্তের শ্রাদ্ধ করেন। সেই প্রথা মেনে আজও চলে আসছে অগ্রদ্বীপের গোপীনাথের মেলা। আপনারা এখন যে মন্দিরটা দেখছেন, এটা হলো দোল মন্দির। গোপীনাথ মেলায় ঢুকে প্রথমে দোল মন্দিরটা পড়ে, তারপরে অনেকটা হাঁটতে হয়, তারপরে শেষে যেটা গোপীনাথের মেন মন্দির, সেই মন্দিরটায় প্রবেশ করতে হয়। এই যে দোল মন্দিরে আমি প্রণাম করার পর প্রসাদও পেয়ে গেছি। এরপরে মেলার মধ্যে দিয়ে আবার হেঁটে হেঁটে যাব গোপীনাথের মেন মন্দিরটায়, যেখানে ওখানে রাধাকৃষ্ণের যে মূর্তিটা সেটা রাখা রয়েছে। এবার বলে দিই, যারা আসতে চাও, মানে এই বছর না হোক পরের বছর যারা আসতে চাও, যারা হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসবে, তারা অগ্রদ্বীপ স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে ঘাটে গিয়ে ঘাট পার হয়ে যাওয়ার পরে শুরু হয়ে যায় মোটামুটি মেলার মানে পুরোটাই মেলার জায়গাটা শুরু হয়ে যায়। তো তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো যে আমি টোটো করে গেলাম ঘাটে, ঘাট থেকে আমি আবার গঙ্গা পার হলাম, গঙ্গা পার হয়ে প্রবেশ করলাম মেলাতে। তো এইভাবে আমি পুরো মেলাটা ঘুরলাম। আর একটা জিনিস সেটা আমার সাথে স্পেশালি ঘটেছে ওই মেলাতে এসে, গোপীনাথ মন্দিরের সামনে এত ভিড় ছিল, আমি যখন হেঁটে গিয়ে পৌঁছালাম তখন দেখছি সেখানে আরতি হচ্ছে সন্ধেবেলা। তো ক্লবসেবল গেটটা আটকিয়ে আরতি হচ্ছে। তো আমি অনেকক্ষণ ধরে ভিড়ের মধ্যে উকি করে কিছুতেই দেখতে পাচ্ছিলাম না এই জায়গাটা, কিছুতেই দেখতে পাচ্ছিলাম না। আমি অনেক ভিড় ঠেলে সামনে গেলাম। এবার যেটা হলো, হঠাৎ করে আমার এক বন্ধুর পরিচিত একজন ছেলে দেখি আমাকে ডাকে মন্দিরের ভেতরে। তো অদ্ভুতভাবে আমি যেহেতু দেখতে পাচ্ছিলাম না, উনি আমাকে পরিচিত হিসাবে ডেকে নিলেন মন্দিরের ভেতরে। তো আমি ভেতরে গেলাম। এবার ভেতরে গিয়ে সবাই এত দর্শনার্থী বাইরে দাঁড়িয়ে মানে ঠাকুর পুজো দেখছেন, আরতি দেখছেন, কীর্তন শুনছেন। আর আমি অদ্ভুতভাবে একেবারে ভগবানের সামনে দাঁড়িয়ে পুজোটা দেখতে পেয়েছি। এটা আমার ভীষণ মানে আনন্দ পেয়েছি আমি, যে হ্যাঁ, রাধারানীকে আমি দেখতে পাচ্ছিলাম না, রাধারানী আমাকে নিজে ভেতরে ডেকে নিয়ে দেখিয়েছে। তো এটা আমার বেশ ভালো লেগেছে। আমি আর বাবা যেহেতু গেছিলাম, তো বাবার সেই সময় একটু ফোন এসেছিলো বলে বাবা একটুখানি সাইডে সরে গেছিলো। তো আমি বাধ্য হয়ে একাই মন্দিরে ঢুকেছিলাম এবং সেই বন্ধুটাকে পরে আর আমি খুঁজে পাইনি। আমি যখন বেরিয়ে আসছিলাম তখন আরেকজনকে আমি বলে এলাম যে আমি বেরোচ্ছি, বাট তাকে আর আমি দেখতে পেলাম না। আর এখানে এই হরিণ লুটের বাতাসা দিচ্ছিল, আর এই যে গ্রুপটা, এরা এসেছিলো আমার সাথে ছবি তুলতে। তো আমি মাস্ক পরেই ঘুরছিলাম মূলত, কিন্তু যখনই মাস্ক খুলেছিলাম ওরা আমাকে ঠিক চিনতে পেরেছে। তো এসে ছবি তুললো, সেটাও ভালো লাগলো। আর তারপরে আমি চলে গেছিলাম মেলার যে রাইডের যে জোনটা, মানে দোলনা টোলনা যেখানে বসানো আছে। বীভৎস ভিড় এখানে, ঠিকমতো নেটওয়ার্কও চলছিল না, নেটও কাজ করছিল না, কারণ এত মানুষের সমাগম। আমার দেখে কিছুটা এখানে মনে হচ্ছিল মিনি কুম্ভ মেলায় আমি চলে এসেছি। তো এটা অনেক কদিনই চলে, বাট আমি এসেছি আজকে মনে হয় মেলার লাস্ট দিন। এবার 2 দিন চলবে ভাঙা মেলা, তারপরে মেলা শেষ হয়ে যাবে।
তো এখানে চারিদিকে বিভিন্ন আখড়া করা আছে, যেখানে যারা পুণ্যার্থী আছে তারা রাতেও থাকতে পারবেন। আর প্রশাসনের ব্যবস্থা খুবই ভালো, খুব সুন্দর প্রশাসন গাইড করেছে, এত লোক সমাগম কিন্তু একটুকু কোনো প্রবলেম হয়নি কারো, খুব ভালো প্রশাসন ব্যবস্থা এখানকার। তো আমরা আবার নৌকায় চেপে পড়েছি, আমরা অগ্রদ্বীপে যাব এবার, তারপরে যাব স্টেশনে, ওখান থেকে টোটো করে প্রায় অনেকটা। তো মেলাতে টুকটাক শপিংও করলাম আর বেশ সুন্দর একটা ঘোরাও। কেমন ঘুরলে তুমি মেলাতে? তুমি? হ্যাঁ, আমার তো ভালো লাগলো, কিন্তু আমার এই লাইন অফ এগুলো মাথা ভেতর করে দিল আমাকে। আমি কি করবো? আমি বলে সব চাপ আমার উপরে, লাইন অফ হয়েছে, তো তারপরে আবার দৌড়ে দৌড়ে গিয়ে স্টেশনে ঢুকলাম, কারণ আমাদের ট্রেন ছেড়ে দেবে, না হলে ট্রেন পাবো না। মানে অনেক ট্রেন আছে 1 ঘন্টা অন্তর অন্তর, তার মাঝখানে একটু আফটারঅল বাঙালি, চা না খেলে তো আমরা ইঞ্জিনে তেল পাওয়া যায় না, তো ইঞ্জিনে তেল দিল। হ্যাঁ, স্টেশনে ঢুকলাম, ট্রেন ছেড়ে দিল। কি কপাল হলো ওই টাটা। আবার 1 ঘন্টা পরে। তো ফাইনালি 40 মিনিট ওয়েট করার পর আবার ট্রেন পেয়ে গেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, দেখা হবে অন্য একটা ভিডিও।